This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। তামান্না। তামান্না শব্দের অর্থ নিশ্চয়ই আপনাদের জানা, আশা, আকাঙ্ক্ষা। আসলে মানুষের মনের মধ্যে এই আশা আকাঙ্ক্ষাগুলো খুব সযত্নে থাকে, কিন্তু সেটাই যখন শেষ হয়ে যায় তখন পড়ে থাকে শুধুমাত্র যন্ত্রণা। আর সেই যন্ত্রণার উপশম কখনোই অর্থ সাহায্য বা কোনো সরকারি চাকরি হতে পারে না। সেটাই খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন নদিয়ার কালীগঞ্জের তামান্নার মা। শাসক বিধায়ককে তিনি বুঝিয়ে দিয়েছেন। আর শুধুমাত্র তামান্নার মা নয়, এই কথাটাই তো বলেছেন তিলোত্তমার বাবা মাও, আনিস খানের বাবাও। তালিকাটা দিন দিন ক্রমশ দীর্ঘ হচ্ছে, শুধু এর মধ্যে লুকিয়ে থাকা একটা ছোট্ট শব্দ, সেটাই বুঝতে পারছে না রাজ্যের শাসক দল। কড়ি দিয়ে কেনা যায় অনেক কিছুই, কিন্তু কারো আত্মসম্মান কেনা যায় না। বিকোয় না তামান্না। শাসক দলের বিধায়ক হুমায়ুন কবিরকে স্পষ্ট কথায় বুঝিয়ে দিয়েছেন সন্তান হারা মা। আমি মেয়ের রক্ত বিক্রি করব না, আমি মেয়ের বডি বিক্রি করব না, আমি তামান্নার মা হয়েই থাকবো। ওই লোকটা যে হুমায়ুন কবির, ও আমার মুখ বন্ধ করার জন্য এসেছিল। আমার সাহায্য দরকার, বিচার দরকার, আমার বিচার চাই। মানুষের শরীর প্রকৃতিতে মিশে যায়, কিন্তু তামান্না বুকে থেকে যায়। ঠিক যেমন চিকিৎসক মেয়েকে কোণের বেশে দেখার তামান্না ছিল তিলোত্তমার মা বাবার, কিন্তু আরজিকর মেডিকেল কলেজ ক্যাম্পাসেই সেই তামান্নার বলি হয়ে গেছে। সরকার ক্ষতিপূরণ দিতে চেয়েছিল, কিন্তু ঘৃণা ভরে তা প্রত্যাখ্যান করেছেন তারা। টাকা কি সুবিচারের বিকল্প হতে পারে? যারা টাকা দিতে চান, এরকম একটা প্রাণ চলে গেলে বাবা মার হাতে টাকা গুঁজে দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন, আমি তাদের কাছেই কোশ্চেনটা করতে চাই, যদি আপনার ঘরে এরকম হতো আপনি কি পারতেন টাকাটা নিতে হাতে করে? আমাদের বাড়িতেও যখন আমার মেয়ে যখন মেঝেতে শোয়ানো ছিল দোতলায় আমাদের, তখনই আমাদের সেই মুহূর্তে আমাকে টাকা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তামান্নাকে তো ডিসি নর্থ টাকা দেওয়ার চেষ্টা করেছিলেন। সরকার যা অন্যায় অপরাধ করবে, অপরাধ ঢাকার জন্য কিছু টাকা দিয়ে কাউকে কিনে নেওয়ার চেষ্টা করবে, যাতে প্রতিবাদ আর না। হাওড়ার আনিস খানকে মনে আছে? ঝকঝকে এক ছাত্র নেতা। বাবা সালেম খানের তামান্না ছিল ছেলের হাত ধরে সুসময় আসবে পরিবারে, কিন্তু 3 বছর আগে এক গভীর রাতে আনিসকে চিরতরে হারিয়ে ফেলেন সালেম। সরকারি চাকরির টোপ দেওয়া হয়েছিল, সন্তান হারা পিতা নেননি। ছেলেকে খুনের অভিযোগের বিচার চেয়ে আজও তিনি অপেক্ষায়। যে ছেলে শিক্ষিত ছেলে, যে চাকরি বাকরি পাবে, সে সমাজের উঁচু মাথা নিয়ে দাঁড়াবে। সেই ছেলেকে যখন খুন করে দিয়েছে, আমি তার ন্যায় দাবি বিচারটুকুনি চেয়েছি, আমি টাকা অফার নিয়ে। সময় বয়ে যায়, কিন্তু তামান্নারা থেকে যায় মানুষের হৃদয়ে। আসলে সব তামান্না কড়ি দিয়ে কেনা যায় না। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বিস্তর জল ঘোলার পর কালীগঞ্জে নিহত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করলেন সুকান্ত মজুমদার। আইনি লড়াইয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। তামান্নার সুবিচারের লড়াইয়ে রাজনীতির ঊর্ধ্বে উঠে সবার এগিয়ে আসা উচিত, এমন আহ্বান করেছেন সুকান্ত মজুমদার। পরিবার যে তদন্ত চাইবে আমরা সেই তদন্তই চাইব। পরিবার যদি সিবিআই তদন্ত চায়, আমরা সিবিআই তদন্ত এবং তার সাথে এনআইএ তদন্ত চাইব। পরিবার যেহেতু জানে না, যেহেতু এটা বিস্ফোরক মামলা আছে, অর্থাৎ বোম ফাটার মামলা আছে, এতে এনআইএ ঢুকতে পারে। এটাতে এনআইএর ঢোকার অপশন আছে। এনআইএ ঢুকলে পরে যারা এই বোম বানানো, বোম ফাটানোর সাথে যুক্ত, তারা সবকটা জেলের ভেতরে ঢুকবে। জুন মাস তো শেষ হয়েই এলো, সামনেই নতুন আরেকটা মাস, আর নতুন মাস মানেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অ্যাকাউন্টে ঢুকবে। আচ্ছা, কারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান এই বাংলায়? মহিলারা পান বাংলার, নিশ্চয়ই তাই। কিন্তু কেন এই প্রশ্নটা আজ করছি বলুন তো? সেটা জানতে হলে এই প্রতিবেদনটা আপনাকে দেখতে হবে।
মালদায় লক্ষ্মীর ভাণ্ডারকে কেন্দ্র করে এমন একটা কাণ্ড ঘটে গেছে যা দেখলে জানলে স্পষ্ট বুঝতে পারবেন যে এই বাংলায় অনিয়মের শিকড় কত গভীরে পৌঁছে গেছে। মহিলাদের জন্য রাজ্যের বিশেষ প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। মহিলা ছাড়া অন্য কেউ আবেদনই করতে পারেন না, অথচ একজন পুরুষের অ্যাকাউন্টে নাকি ঢুকছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। এমন অভিযোগকে কেন্দ্র করে শোরগোল মালদহের কালিয়াচকের আমিনুর রহমান। আমিনুরের অভিযোগ, একই আইডিতে চলছে দুটি অ্যাকাউন্ট। ফোন নং এবং ছেলের আধার কার্ডের নাম্বার হাতিয়ে ছেলের নামের বানান সামান্য বদলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা হাতাচ্ছে জালিয়াতরা। 5 বছর ধরে ছেলের নামে অন্যের অ্যাকাউন্টে ঢুকছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। জালিয়াতির পিছনে কাজ করছে চক্র। প্রায় 5 বছর আগে থেকে, আমার যখন ছেলের বয়স ছিল 15 বছর, তখন থেকে আজকে অবধি কিন্তু টাকাটা তুলছে। কে বা কারা এই অসাধু সিস্টেম চালু করে আমার নামে, আমার ছেলের নামে, আমার মোবাইল নাম্বার এবং আমার ছেলের আধার নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা খুলে টাকা তুলছে, সেটা আমার জানা নেই। এই প্রশাসন হয়েছি, থানাকে জানিয়েছি, আমি ভিডিও অফিসে জানিয়েছি। যারা করেছে তাদেরকে তদন্ত করা হোক, তাদের শাস্তি চাই। বাবা ফোন থেকে চেক করে, তখন দেখতে পাই যে স্ক্যান চলছে আমার উপরে। পুরো ঘটনা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা শাসক। এই নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু। বিজেপির দাবি, তৃণমূলের সর্বত্রই দুর্নীতি। লক্ষ্মীর ভান্ডার হয় দুয়ারে সরকার ক্যাম্প থেকে, সেখানে অফিসাররা বসে, গভর্নমেন্টের যারা বসে তারা আছে, কিন্তু কিভাবে সেইখান থেকে ব্লকে যায়, কালেক্টরি অফিসে যায়, কেউ ধরতে পারলো না। ধরা পড়েছে বলে সামনে এসছে। আরো কত এরকম দুর্নীতি এই লক্ষ্মী ভান্ডার নিয়ে হয়েছে এবং ভেতরে আছে, সেটা তদন্ত করলে বোঝা যায়। বিজেপিকে আক্রমণ করে তৃণমূলের সাফাই, যদি কমপ্লেনের দ্বারা দোষী সাব্যস্ত হয়, আপনারা রেস্ট অ্যাসিওর থাকুন, এই ধরনের কমপ্লেনের সাথে যদি কেউ যুক্ত থাকে, তারা কঠোর থেকে কঠোরতম সাজা প্রাপ্ত হবে। একদিকে যোগ্য মহিলারা বঞ্চিত, অন্যদিকে কারচুপি করে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা হাতিয়ে নিচ্ছে জালিয়াতরা। কোথায় গলদ? সমস্যা সমাধানে প্রশাসনের দিকে তাকিয়ে ভুক্তভোগীরা। শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। নদীতে বাঁধ নেই, স্কুলে ছাদ নেই, কিন্তু প্যাড়া গজায় কোটি কোটি টাকার খরচ। শাসক দলের কর্মকাণ্ডে এবার বিরোধী বিজেপি সরব হয়েছে এই বিষয়গুলো সামনে তুলে। আরামবাগের খানাকুলে বন্যা দুর্গতদের হাল চোখে দেখা যায় না, তাদের দুশ্চিন্তা মাপা যায় না কিছুতে। জলের তোরে বসতবাড়ি হারিয়ে গিয়েছে রাস্তায়। হুগলির পান্ডুয়ার স্কুলের ক্লাসরুম, সেখানে বৃষ্টির জল পড়ছে টপ টপ করে। ভাবতে পারছেন পরিস্থিতি? ছাতা মাথায় ক্লাস চলছে সেখানে, অথচ প্যাড়া গজায় কোটি কোটি। এবারে ভয়ঙ্কর হবে, কারণ প্রি মনসুন যে ওয়ার্ক এবারে হয়নি। কেন করেননি? কেন সরকারের টাকা নেই? তারা কি কোন কাজটাকে প্রায়োরিটি দিচ্ছেন? তারা গজা প্যাড়া বিতরণে যদি 100 কোটি টাকা খরচ করতে পারে, তাহলে কেন এখানে বন্যা নিরোধনে কাজ করবেন না? কথায় আছে, নদীর পাড়ে বাস, চিন্তা 12 মাস। দ্বারকেশ্বর নদের ভাঙা বাঁধের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। নিজস্ব জায়গা হারিয়ে লোকের জায়গায় ত্রিপলের নিচে বসবাস করছেন বন্যা দুর্গতরা। বাড়ি তৈরি করতে পারেননি, মেলেনি সরকারি পাট্টা জমিও। তার ওপর মরার ওপর খাঁড়ার ঘা। চাপ দেওয়া হচ্ছে আবাসের প্রথম কিস্তির টাকা ফিরিয়ে দেওয়ার জন্য। আর এই দ্বারকেশ্বর নদের বাঁধ ভেঙে পড়ে পড়ার একদম আস্ত 8টি বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল 1 বছর আগে। আজও তারা বাড়ি পায়নি, আজও তারা মাথা গোঁজার ঠাঁই পায়নি। তাদের জায়গা নেই, ভিটে মাটি সমস্ত কিছু হারিয়ে গিয়েছে। এই বাড়ির লণ্ডভণ্ড অবস্থা পড়ে আছে। আর এরই পিছনে এলাকার লোকজন থাকার একটুখানি মাথা গোঁজার মতো ত্রিপলের ছাউনি যাতে করতে পারে, সেই ছাউনির জন্য একটু জায়গা দিয়েছে। এরা বাড়ি পায়নি, আবাসের বাড়িও পায়নি। টাকা দেওয়া হয়েছে 60,000 টাকা, জায়গা না দেখাতে পারায় তাদের টাকা ফেরত দেওয়ার জন্য বলছে। তাদের বারবার হুমকিও দেওয়া হচ্ছে। ঘর নেই, দর নেই, কোথায় থাকবো? তারপরে এই ছেলে মেয়েরা ওই রান্না খাওয়া, জলের মধ্যে বৃষ্টি হচ্ছে, 7 বার বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিতেই রাঁধছে, খাচ্ছি, কাদায় হাজা হয়ে যাচ্ছে পায়ে। আর আমাদের 60,000 টাকা সরকার দিয়েছে, আমাদেরকে বলছে ঘর দেখাও, আর না হলে আমাদের টাকা ফেরত দাও। প্রসাদ তো এত বিতরণ করছো কোটি কোটি টাকার, আমাদের তো সব চলে গেছে। আমার দিকে একটু করে দিন না, ভিটেটা বেঁধে দিন না আমাদেরকে। 60,000 টাকাটা দিয়েছে, সেইটা আবার বারবার চিঠি এসছে যে ঘর করে না দেখাতে পারলে টাকাটা তোমাদের কি
ফেরত দিতে হবে কি কি সেরকম এরকম টাইপের বলছে যে ঘর করে দেখাতে হবে। নেই বলে আপনাকে টাকাটা ফেরত চাইছে। ফের একদম যে চেয়েছে টাকা বলতে মানে কি বলতে আছে না ঘর করে দেখাতে পারলে টাকাটা ফেরত দিতে হতে পারে এরকম টাইপের বুঝিয়েছে আমার দিকে। কিন্তু এদের তো মানে থাই জায়গায় নেই, তো আর ঘরটা কোথা দিয়ে করবে? ইন্দিরাবাসনের বাড়ি কি ভেঙে পড়ে গেছে? ইন্দিরাবাসন বাড়িটা ইন্দিরাবাসন থেকে মানে আমরা এই হানাতে যাওয়াতে পথে করেছিলাম, যে এদের নাম কটা দিয়েছিলাম, যা মানে এসেছে, কিন্তু এদের জায়গা তো নেই যে ভূমি যে আছে এদেরকে ভূমি দেবো, যে সেখানে তো আমরা ভূমিও দিতে পারছি না সরকার নালে ঠিক করলে। মেলা খেলা বিভিন্ন ভাবে ওনারা পয়সা খরচা করছেন, কিন্তু আমার মনে প্রকৃত যদি ওনারা মানুষের কথা ভাবেন তাহলে অবশ্যই বলবো যে ওনাদের যেন কিছু ব্যবস্থা করেন, এই যে ঘর বাড়ি নেই বা বিভিন্নভাবে আর্থিকভাবে ওনাদের দিকে পাশে দাঁড়ান। রাজ্যে শুধু বন্যা দুর্গতদের হাল খারাপ এমনটা নয়, বেহাল দশা সরকারি স্কুলেরও। ছাতা মাথায় ক্লাসরুমে পড়াচ্ছেন শিক্ষক, পড়ছে পড়ুয়ারা, তাদের মাথাতেও ছাতা, ঝমঝম করে বৃষ্টির জল পড়ছে ক্লাসরুমে। হুগলির পান্ডুয়ার খন্নানের পাঁচপাড়া প্রাথমিক স্কুলের এমন ছবিই ভাইরাল। আর সেই ছবি নিজেদের এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাজ্যের শিক্ষা ব্যবস্থা এবং তার পরিকাঠামো নিয়ে অভিযোগ করছেন বিজেপি নেতা অমিত মালব্য ও লকেট চট্টোপাধ্যায়রা। যা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। ওটা যে গত বছর মিড ডে মিল অডিটের সময় আমি রিকোয়েস্ট করেছিলাম, একটা অ্যাপ্লিকেশন করেছিলাম, মানে অ্যাপ্লিকেশন বলতে কি ওখানে এন্ট্রি করা হচ্ছিল, আমি সেখানে এন্ট্রি করিয়েছিলাম আমার স্কুলের নামটা, যে যাতে করে আমার স্কুলে মিড ডে মিল এবং ঘরটা আর শেডটা করে দেওয়া হয়। ওটা তো যেহেতু আমার কাছে কোনো লিখিত নেই বা ইয়ে নেই, সেটা আমি আমার বলার এখতিয়ার নেই। সেটার কোনো এখনো সদুত্তর পাননি? না। ক্লাস 5 কে বাধ্যতামূলক করে দেওয়া হলো, অথচ নতুন করে যে ক্লাস 5 এর জন্য ইনফ্রাস্ট্রাকচার দরকার, মিনিমাম একটা ঘরের দরকার, সেই ঘরটা কিন্তু কোনো স্কুলে করে দেওয়া হলো না। প্রাইমারি শিক্ষা ব্যবস্থা বলুন আর যে কোনো শিক্ষা ব্যবস্থা, বর্তমান রাজ্য সরকারের নীতি হচ্ছে বাচ্চাদের থেকে বাচ্চার বাবা মাকে খুশি করো বেশি, তাদেরকে খুশি করে কি করে ভোট নেওয়া যায়, ভোটের রাজনীতি করতে গিয়ে গোটা শিক্ষা ব্যবস্থাকে চৌপাট করে দেওয়া হচ্ছে। বন্যা পরিস্থিতি হোক বা সরকারি স্কুলের বেহাল পরিকাঠামো, হাল ফেরাতে প্রশাসনিক ভরসা বলছেন ভুক্তভোগীরা। আসিক ইনসান ও তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, শাসক দল কি আক্ষরিক অর্থেই ওই তৃণমূল স্তরের যে গভীরতা বলে সেটা বোঝানো শুরু করেছে? মানে একেবারে ছোট্ট থেকে শুরু। এ কথা কেন বলছি, তার কারণ দুধের শিশু ছাড় পাচ্ছে না। একটা ছবি তেমনটাই বলছে। প্যারাম্বুলেটরে চড়া একরত্তিও তৃণমূলের মিছিলে, হাফ প্যান্ট ফুল প্যান্ট পরাদের নিয়ে কথাই নেই এই একরত্তিও মিছিলে। দেখুন একবার। শুরু করেছিল কমিউনিস্ট আর নাৎসিরা। দীঘা সফর কাটছাঁট করে আজই কলকাতায় ফিরছেন মুখ্যমন্ত্রী। সূচি অনুযায়ী মুখ্যমন্ত্রীর কলকাতায় ফেরার কথা ছিল শনিবার, অর্থাৎ আগামীকাল, কিন্তু নির্ধারিত সময়ের আগে আজই কলকাতায় ফিরে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি কারণে সফরে কাটছাঁট সেটা এখনো স্পষ্ট নয়। অদম্য ইচ্ছে শক্তি থাকলে কি না হয়। এখন যার কথা বলবো তিনি আক্ষরিক অর্থেই অনুপ্রেরণা। শারীরিক প্রতিবন্ধকতা হেলায় হারিয়ে লক্ষ্যে এগিয়ে চলছেন। মানুষ গড়ার কারিগর তিনি, পূর্ব বর্ধমানের জগন্নাথ স্যার। পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। আমারও রথ টানতে ইচ্ছা হয়, কিন্তু আমার ভগবান আমাকে হাত দুটো দেয়নি, রথ আমি টানবো কি করে? জন্ম থেকেই দুহাত নেই, তাই রথ টানতে পারেন না, কিন্তু শিক্ষার রথ সেটাকে টেনে নিয়ে যাচ্ছেন জগন্নাথ। আউশগ্রামের জগন্নাথ স্যার। পূর্ব বর্ধমানের জয়কৃষ্ণপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় ধুঁকতে থাকা সরকারি স্কুলের রশি টানছেন জগন্নাথ বাউরি। হাত নেই তো কি হয়েছে, পা তো আছে, সঙ্গে আছে মনের জোর আর সততা। কচিকাচাতে স্কুলের টিচার, শুরুটা সহজ ছিল না মোটেও। কি করে বোর্ডে লিখবে, একটা প্রাইমারি স্কুলে শিক্ষকতা করতে গেলে মিনিমাম তো বোর্ড ওয়ার্কিং তো করতে হয়, এবং ছেলেদেরকে বোর্ডে মানে দেখাতে হয়, ছেলেরা আসবে ছেলেরাও লিখবে। হ্যাঁ, এই আর কি, তোমার লিখতে ওরা অবাক হয়ে যেত। জানলার দিকে উকি বাড়ি দেখতাম, দিয়ে পারবে কি না পারবে। কাজ নেই দাদা যেটা পারে না, বোর্ড ওয়ার্কিং থেকে শুরু করে আমাদের যাবতীয় খাতাপত্র সমস্ত কিছু দাদা নিজে পায়ে করেই করেন। হাত পা রয়েছে তারাই তো পড়াতে পারে না ভালো করে, বই দিয়ে চলে যায়, তাহলে ও কি করে পড়াতে পারে? আস্তে 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 দেখছি যে না, জগন্নাথ স্যার ভালো, সব থেকে মনে হচ্ছে সবারই চেয়ে ভালো। সরকারি স্কুলের শিক্ষক, ইদানিং শ্রদ্ধার নজরটা একটু বাঁকা হয়েছে।
বাঁকা পথে শিক্ষক হওয়ায় শিক্ষার প্রতি বিশ্বাসের ভিতটা নড়েছে অনেকটাই। সেই নড়বড়ে ভিতকেই বোধহয় ভরসার প্রলেপে শক্তপোক্ত করছেন জগন্নাথ, কলিযুগের জগন্নাথ। আমাদের মনে হয় যে উনি একটা দেবতা, ওই রথের মধ্যে যেন ওই স্যারকে দেবতা হিসাবে যেন বসানো হয়। যেভাবে হাত নাই, যেভাবে উনি কষ্ট করে লেখাপড়া শিখেছেন বা একটা শিক্ষকতা যোগ্যতায় আপনি শিক্ষিত হয়েছেন, একটা শিক্ষক হয়েছেন এবং ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ করছেন, তার জন্য ওকে দেবতার আসনেই বসানো উচিত। মন প্রাণ ঢেলে জগন্নাথ পড়াচ্ছেন, ভবিষ্যৎ করছেন। শিক্ষাই তো শিক্ষাকে এগিয়ে নিয়ে যায়, একজন শিক্ষকই তো সমাজকে এগিয়ে নিয়ে যান। জগন্নাথ স্যার সেই প্রকৃত শিক্ষারই ফসল। মাস্টারমশাই ছিলেন, হেডমাস্টারমশাই, ওনার নাম হচ্ছে স্বর্গীয় ভূতনাথ পাল। আমার বাবাকে বলতে যে আমি ওকে লেখাপড়া শেখাবো, তো উনি আমাকে স্কুলে নিয়ে যেতেন। আমার পায়ের মধ্যে পেন্সিল ভরে হাতে ধরে পেন্সিলটা পায়ে ফাঁকা ভরে শেখাতেন লেখা। সেই দিকে আমার অটোমেটিক অভ্যাস হয়ে গেছে। আমার মা বলেছিল যে পা দিয়ে কি লেখাপড়া হয়, লোকের হাত থেকেও হয় না, তো পা দিয়ে কী করবে। তো উনি বলেছিলেন যে এটা আমার চ্যালেঞ্জ রইল, আমি ওনাকে লেখাপড়া শেখাবো। জগন্নাথ স্যারকে দেখে কাদের লজ্জা হওয়া উচিত? যারা হাত থাকতেও হয় হাত পাতেন, নয়তো বাঁ হাতে ঘুষ নেন তাদের। যারা হাত দুটো থাকতেও দুর্নীতির মাধ্যমে শিক্ষক হওয়ার পথ খোঁজেন তাদের। আউশ গ্রামের জগন্নাথ স্যার এদের সবাইকে কি শিক্ষা দিচ্ছেন? সব রকম কাজ উনি করতে পারেন এবং এটা ওর মনের জোরে পড়ে। আমার কোনো প্রবলেম হয় না, আমি কোনো অসুবিধা কিছুই বুঝি না। জীবনযুদ্ধে লড়াই করার অনুপ্রেরণার জন্য জগন্নাথ নাম করুন। পারলে একবার দেখে আসুন বর্ধমানের জগন্নাথ স্যারকে। মনতোষ পোদ্দার, TV9 বাংলা, পূর্ব বর্ধমান। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।